হাই এভরিওয়ান, গ্লোবাল অ্যাফেয়ার্সে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো রিসেন্টলি ভারতীয় নৌবাহিনীর 8 জন বন্দী সদস্যকে কাতার দেশ মুক্ত করে। গত বছর অক্টোবর মাসে কাতারের ইন্টেলিজেন্স এজেন্সি এই 8 জন ভারতীয় নৌবাহিনীর সদস্যকে গ্রেপ্তার করে। ইসরায়েলের হয়ে গুপ্তচরগিরি করার অপরাধে এই 8 জনেরই প্রথমে মৃত্যুদণ্ডের শাস্তি ঘোষণা করা হয়। পরবর্তীকালে কোনো প্রত্যক্ষ প্রমাণ না থাকার কারণে এই শাস্তি কমিয়ে দেওয়া হয়। রিসেন্টলি কাতার গভর্নমেন্ট এই 8 জনকেই মুক্তি দেয় এবং এনারা 12 ফেব্রুয়ারি সকলেই ভারতে ফিরে আসেন। বর্তমান ভারতের স্ট্রং ফরেন পলিসির জোরেই এমনটা সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। তো চলুন আমরা একটু দেখে নিই কাতার দেশটি কোথায় অবস্থিত। তো এটা হচ্ছে আমাদের সবার প্রিয় দেশ ভারতবর্ষ। আর ভারতের পশ্চিম দিকে অ্যারাবিয়ান সির দিকে যদি আমরা যাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ছোট্ট যে দেশটা সেটা হচ্ছে কাতার। নৌবাহিনীর সদস্যদের এই মুক্তির ঘটনাটি সংবাদ মাধ্যমে আসার সাথে সাথেই পিএমও অফিস থেকে জানানো হয় যে আগামী 14 ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি কাতার ভিজিট করবেন। যদিও এক্সপার্ট মহলের অধিকাংশই এই ঘটনাটিকে বর্তমান ভারতের গ্রোয়িং গ্লোবাল ইনফ্লুয়েন্সের একটি বড় এক্সাম্পল হিসেবে দেখছেন, তবুও আপনাদের এ বিষয়ে কি মতামত সেটা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।